আল্লাহ প্রত্যেকটি জায়গায় দিক আর বিভাগে যেন যোগ্যতা সম্পন্ন মানুষকে আল্লাহ তৈরি করে এবং এই জমিনে শাসন ক্ষমতা আল্লাহ ইমানদারদের হাতে যেন তুলে দেন। সামনে যেন আমরা দেখতে পাই যে রাষ্ট্রীয়ভাবে দেশে নামাজ চলছে, নামাজের ওয়াজ যেন করা না লাগে, রোজার ওয়াজ যেন করা না লাগে, যাকাতের ওয়াজ করা লাগবে না, মানুষ নিজে এসে যাকাত রাষ্ট্রের কাছে দিয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? এরকম একটা সমাজ আমরা চাই না। শান্তি শান্তি নিরাপত্তা নিয়ে মানুষ থাকবে। কয়েকদিন আগে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি গিয়েছিলেন গাইবান্ধা। এই হিন্দু পুরোহিত ঠাকুর ওনার আগে বক্তব্য দিচ্ছিল, দেখলাম সে বলছে আমি একটা হিন্দু মানুষ, আমি ঠাকুর, কিন্তু আগস্টের 5 তারিখের পর থেকে আমরা এই দেশে সবচাইতে বড় নিরাপদে আছি। আমরা আরো নিরাপদে থাকবো যদি এই দেশে আল্লাহর কোরআনের আইন চালু হয়। এটা হিন্দু মানুষ বুঝে ফেলেছে, কারণ 54 বছর শুধু দেখতেছে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে শান্তি তো দূরের কথা, শুধু অশান্তি দিনের পর দিন বাড়ে। কথা বলে না কেন? সুতরাং আমরা ওনারা যদি দেখতে চাই হিন্দু হয়ে, আমরা মুসলিম যারা এটা দেখতে চাই না। কথা বলেন, চর্মচকে যেন দেখে যেতে পারি যে আল্লাহর কালাম দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। বলেন আমিন। সুতরাং যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কোরআনে কারিমের কিছু শোনার জন্য, সামনে যেহেতু বিষয়ের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এই আয়াত অনুযায়ী মানুষ যেভাবে দলে দলে পালে পালে আসতেছে, আন্তর্জাতিক চাপ গুলো যদি একটু কমে যায়, আশা করছি সামনে এই দেশটা হবে কোরআনের দেশ। এটা দেখে মরার ইচ্ছা আমাদের আছে না? ইনশাআল্লাহ দেখতে পাবো। দরুদ আর সালাম পাঠ করছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবীজি একবার পাহাড়ের পাদদেশে হঠাৎ ঘুমিয়ে পড়েছিলেন। বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন একজন কাফের তরবারি নিয়ে এসে নবীজির মাথার উপরে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবীজি তার স্বভাবসুলভ কণ্ঠে জবাব দিয়ে দিলেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আমাদের মুখ দিয়ে কিন্তু এই কথা সহসায় অত বিপদে আসার কথা না। কি ওরকম বিপদে যদি আমরা পড়ে যেতাম, আমাদের মুখ দিয়ে হয়তো বের হয়েছে তো যে কে বাঁচাবে, মানে আপনি আমার বাপ, আপনি আছেন না। নবীজি সহজ সরল ভাষায় যেন তার স্বভাবসুলভ কায়দায় জবাব দিয়ে দিলেন, আল্লাহ আমাকে বাঁচাবে। সঙ্গে সঙ্গে ওর হাত থেকে এই যে তরবারি যেটা, এটা কাঁপতে কাঁপতে গেছে পড়ে। নবীজি তুলে নিলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে? ওই যে আমাদের মতো জবাব ও দিয়ে দিয়েছে যে আপনি। পৃথিবীতে যে যেই কাজে অভ্যস্ত বেশি, বিপদে পড়লে ওই নামটা আসে বেশি। আপনি চলতে ফিরতে গিয়ে দেখবেন হঠাৎ যদি হোঁচটকে পড়ে বাবার নাম বের হয়, মায়ের নাম বের হয়। কথা বলে দেখা যে মানুষগুলো আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকে, ওর মুখে কিন্তু বাবা মার নাম পাবেন না, দেখবেন আল্লাহর নাম এসে গেছে। তাহলে আমাদের এই সেহব্বাটা অন্তত ভিজিয়ে রাখা দরকার, বাবা মার নাম নিয়ে না, আল্লাহর। সব সময় আমি নিচে সব আজকে আমলটা জারি করে দেবেন। যেখানে থাকেন, চলতে ফিরতে উঠতে বসতে, শুয়ে আছেন, ঘুম আসতেছে না, নারী হোক আর পুরুষ হোক, বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। টেনশন থাকে মানুষের মাথার উপরে, বিভিন্ন টেনশন, এগুলো আমার আল্লাহ নিজের থেকে দূর করে দেয়। তাহলে আজকে থেকে সব সময় আমলটা করা যাবে না। যখন সময় পান, মনে আসলেই যেন বের হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটা আল্লাহর কাছে এত দামি, এত প্রিয়। মানুষ যখন ইস্তেগফার পড়তে থাকে, রব্বুল আলামিন বলেন আমার আরশ পর্যন্ত তার উপরে খুশি হয়ে যায়। ওর মনের ভেতরে যে টেনশন পেরেশানি আছে, এই ইস্তেগফারের কারণে ওটা আমি আল্লাহ নিজের থেকে দূর করে দেই। বলেন যে হাদিসটা কি 100 ভাগ সত্য না 98 ভাগ? আমাদের জীবনের প্রতিফলন একেবারে নেই।
আন্দাজে বসে আছি আর মনে হয় কিছুই পড়ি না। না, এইটা পড়বেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে নারী আর পুরুষ এই আমলটা বাড়ি নিয়ে যাওয়া লাগবে, যেখানেই থাকে। শুধু প্রসাব পায়খানা বাদ দিয়ে, শুধু এই জায়গাটা বাদ দিয়ে যেখানেই থাকবেন সব সময় মুখ দিয়ে যান। আপনি পাক থাকেন না পাক থাকেন, অসুবিধা নেই। না পাক পাকে ভাববেন না, আপনি পড়তেই থাকবেন সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হঠাৎ নবীজি দেখলেন এই কাফের শাহ চারিদিকে মৌমাছি এক ঝাঁক এসে আমাদেরকে ঘিরে ফেলেছে, গনগন করে আওয়াজ দিচ্ছে। নবীজি ডাক দিয়ে বললেন, মৌমাছিরা আমাদেরকে ডিস্টার্ব করো কেন? মৌমাছিরা ডাক দিয়ে বলে, মাবুদ তুমি আমাদের জবানটা খুলে দাও, নবীজির সাথে একটু সালাম বিনিময় করে জীবনটা ধন্য করি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জবান মানুষের মতো খুলে দিয়েছে। সিরাতের কিতাবে পড়েছি, নবীজির সাথে ডাক দিয়ে বলে, হে রাসূল আপনি তো গুনগুন আওয়াজ শোনেন, আপনি যখন বিপদে পড়েছিলেন আল্লাহ তো আপনাকে আগেই জানিয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আপনি যদি বিপদে পড়েন আপনাকে আল্লাহ নিজে বাঁচাবে। তার বিভিন্ন সৈন্য বাহিনী আছে, তাদেরকে দিয়ে, আমরা তার একটা সৈন্য। বিশ্বনবী দাওয়াতি কাজ শুরু যেদিন করেছিলেন 40 বছর বয়সে, ওই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত এই 23টা বছরে তাকে 82 বার ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছিল ডাইরেক্ট। কতবার বলেন বলেন? 82 বার চেষ্টা করেছে ডাইরেক্ট মেরে ফেলার, পারে নাই। ইয়াসিমুকা মিনান নাসের কারণে আল্লাহ যেহেতু গ্যারান্টি দিয়েছেন, হে নবী আমি আল্লাহ আপনাকে বাঁচাবো আপনি যদি আমার কোরআনের প্রচার সঠিকভাবে করেন। বলেন তো বিশ্ব নবী কোরআনের প্রচার সঠিকভাবে করেছিলেন কিনা? বলেন বলেন? এই কারণে আল্লাহ বাঁচিয়েছে। মৌমাছিরা বলে, হে নবী আপনি সাথে গনগন আওয়াজ শোনেন, আমরা তো আওয়াজ করি না, আমরা একটা কথা বলছিলাম। কি কথা? আমরা দরুদ পড়ছিলাম। আমাদের ভাষায় এটা তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরশু ইলা আখিরিল আয়া। রব্বুল আলামিন বলেন তাদের ভাষা হয়তো তোমরা বোঝো না, তাসবিহুম লা তাফকাহুন, তাদের যে তাসবিহ পাঠ জিকির আজকার এটা শুধু মানুষের কা বোঝো, বাকি সৃষ্টির তা তোমরা বোঝো না। দুনিয়ায় এমন কোন সৃষ্টি আমি করি না যারা আমি আল্লাহর জিকিরের অর্থ নেই। এই যে গাছগুলো আপনি মনে করছেন নীরব হয়ে আছে, না, বিকাল বেলা দেখবেন ছায়াগুলো লম্বা করে দিয়ে আমার আল্লাহর জিকির করছে। ওদের জিকিরের ভাষা এরকম। গরুগুলো রাতের বেলা যে জাগর কাটে মনে করছে ওরা মনে হয় খাবার চিবোচ্ছে, না, ওরা আল্লাহর জিকিরে আছে, ওদের ভাষা এরকম। আল্লাহ আমাদেরকে যে ভাষা দিয়েছেন, আমরা যে কথা বলতে পারি, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।